রসগোল্লা বাঙালির আরেকটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম মিষ্টির নাম। ছানার সাথে সম্পৃক্ততা বাঙালির যুগ যুগ ধরে। সেই ছানারই একটি অবিস্মরণীয় সৃষ্টি হলো রসগোল্লা। রসগোল্লার উৎপত্তি মূলত ভারতীয় উপমহাদেশে, আর কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস তিনি 1868 সালে এই স্পঞ্জ রসগোল্লাটি আবিষ্কার করেন। এই রসগোল্লা মিষ্টি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ভিতরে প্রচন্ড বিতর্ক চলছিল। ওড়িশাদের দাবি ছিল এটা তাদের প্রাচীনতম মিষ্টি, এবং ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে রসগোল্লা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নিবেদন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু 2017 সালে পশ্চিমবঙ্গকে এই রসগোল্লার জন্য ভৌগোলিক নির্দেশক ট্যাগ দেওয়া হয়। যুগের বিবর্তনে ছানার মিষ্টির অনেক ভেরিয়েন্টস বের হলেও রসগোল্লা যেন বাঙালির ইমোশন। যে কোনো মিষ্টির দোকানে গেলে সবার আগে এই রসগোল্লার দিকেই চোখ পড়ে। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সাধারণভাবে তৈরি করা এই মিষ্টি আমাদের পছন্দের মিষ্টিগুলোর তালিকার শীর্ষে থাকে। আজকে আমি আমার পছন্দের এই রসগোল্লা মিষ্টি তৈরির জন্য খাঁটি গরুর দুধ নিয়েছি 2 কেজি। খাঁটি গরুর দুধ পাওয়া যেহেতু এখন খুবই কষ্টসাধ্য, আমি এর আগে পাউডার মিল্ক দিয়ে এটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি কোনোবারই রসগোল্লা বানাতে সফল হইনি। আমি জানি না, অনেকে পাউডার মিল্ক দিয়েও এই রসগোল্লা বানিয়েছে, আমি ইউটিউবে অনেক রেসিপি দেখেছি, কিন্তু কেন জানি না এটা আমার হাতে কখনোই হয়নি। আমার কাছে মনে হয় অথেন্টিক রসগোল্লা বানাতে হলে পিওর গরুর দুধই ব্যবহার করতে হবে। আমার কাছে চিনির রসগোল্লা থেকে নলেন গুড়ের রসগোল্লাটা বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের বাসায় আজকে নলেন গুড় ছিল না, তাই আমি আজকে লাল চিনি ব্যবহার করেই রসগোল্লাটা বানিয়েছি। রসগোল্লা নামটি মূলত রসের গোলক থেকে উদ্ভাবিত, যার মানে হলো চিনির রসে ভরা গোলক। এই মিষ্টির ভেতরটা চিনির রসে একদম বুদবুদ হয়ে থাকে, এবং উঠিয়ে চাপ দিলে এই চিনির রস সব বেরিয়ে যাবে, কিন্তু মিষ্টি একদম ভাঙবে না। এবং আবার যদি এটা চিনির রসে ফেলে দেওয়া হয়, তখন এই গোলকটা আবার চিনির রসে ভরে যাবে। রসগোল্লা শুধু একটি মিষ্টির নাম নয়, এটি বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত।